দেখেন উপদেশ তো নানা জনই দিতে পারে, তাই না? কিন্তু আপনি যেটা ধরেছেন, আমিও এটা বলতে চাই যে উনি যেহেতু ধরেন বিনিয়োগের জন্য কাউকে হায়ার করেছেন, উনি ট্রান্সপোর্টেশনের জন্য কাউকে হায়ার করেছেন, তো উনি যেহেতু নিজেই বলছেন যে আমি রাজনীতি সম্পর্কে, তাহলে রাজনীতি বোঝার জন্য তো উনি কাউকে হায়ার করতে পারতেন, এক দুজনকে উনি নিতে পারতেন। অথবা এটা নিতে হবে কেন? উনি ওনার তো এমন, ওনার হাত এত লম্বা, আমরা দেখেছি। দেখেন সাকিব ভাই অনেক অসন্তোষের কথা বলছেন, কিন্তু যখনই ডক্টর ইউনূস ডাকে দেখি সাকিব ভাই সবার আগে ইউনূসের কানে কানে গিয়ে কথা বলেন। সেটা তো ধরেন হতে পারে যে তার সদিচ্ছা। হ্যাঁ, না ধরেন সাকিব ভাই তিনি আসলে উপদেশ দিতে চান। সাকিব ভাইকে দেখি সবচেয়ে বেশি ক্লোজ টু প্রফেসর ইউনূস, তাই তো এখন ঘটনা হচ্ছে প্রফেসর ইউনূস ডেকেছেন অথচ কেউ জান নাই এখন পর্যন্ত। এরকম ঘটনা কিন্তু ঘটে নাই, বরং বহু লোকের আক্ষেপ যে আমাকে কেন ডাকলো না। ধরেন মাসুদ কামাল ভাই বলতে পারে এত প্রাজ্ঞ সাংবাদিক, চুল সাদা হয়ে গেছে ওনার অনেক আগ থেকে, ওনাকেও তো ডেকে কখনো প্রফেসর ইউনূস কথা বলে নাই। তো এই জায়গা থেকে আমরা দেখছি প্রফেসর ইউনূসের সুযোগটা ছিল। এটা হচ্ছে একটা আমার কাছে মনে হয়েছে ব্যর্থতা। আরেকটা হয়েছে যে এক বছর চলে যাওয়ার পরও আমাদের পুলিশের তো একটা বড় ধরনের মানে ব্রোকেন একটা সিচুয়েশন সে ফেস করেছে। এই যে পুলিশকে যে লাগবে, রাষ্ট্রের তো একেবারে আপনার একদম প্রাইম আইন শৃঙ্খলা রক্ষা বলেন, যে কোনো কিছু বলেন, তার প্রধান মানে অস্ত্রই তো হচ্ছে পুলিশ, বা প্রধান হ্যান্ডস তো হচ্ছে পুলিশ। যে পুলিশকে এখন পর্যন্ত তার যে আত্মবিশ্বাসে ফিরিয়ে এনে পুলিশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে, বা আর্মি যারা আমরা দেখছি ফিল্ডে আছেন তাদেরকেও কার্যকর জায়গায় এনে এই জায়গাটা যদি না আসে, এটা কিন্তু ইলেকশনের জন্য একটা বড় থ্রেট হবে। তার মানে